আজকে আমরা আলোচনা করব জমজম কূপের রহস্য। জমজম কূপটা হচ্ছে আপনারা জানেন মক্কা থেকে হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের বরকতময় এই যে স্মৃতি বিজড়িত যে এই জমজম কূপ, কি রহস্য লুকিয়ে আছে। এক নম্বর হলো জমজম কূপের পানি। সারা বিশ্বের যত পানি আছে, বিশ্ব পানি বলেন, লবণাক্ত পানি বলেন, যত পানি পৃথিবীর বুকে রয়েছে আল্লাহ প্রদত্ত সব নিয়ামত, এই সমস্ত পানির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আত-তারগীব ওয়াত-তারহীবের 1161 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন মাউ জামজাম আফদালু মাইন আলা ওয়াজহিল আরদি, এই পৃথিবীতে যত পানি আছে, পানি, নদীর পানি, সমুদ্রের পানি, আকাশের পানি, আল্লাহ বলেন সারা বিশ্বে যত পানি আছে সব পানির চাইতে, সারা বিশ্বের পানির চাইতে জমজমের পানি হলো সবচাইতে উত্তম পানি। সুবহানাল্লাহ, কিসের উত্তম পানি? হযরতে হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই জমজম কূপে এত কষ্টের মধ্যে দিয়ে এসেছে জমজম কূপের পানি। আল্লাহ পাক বলেন জমজম কূপের পানির মধ্যে এত বরকত আমি দিয়েছি, দুনিয়ার পানিতে মধ্যে ব্যাকটেরিয়া ছাড়া নাই, কিন্তু জমজম কূপের পানি এত চমৎকার এবং বিশুদ্ধ পানি, এত পরিমাণ চমৎকার পানি, এই পানির মধ্যে জীবনে কোনোদিন কেউ গবেষণা করে থার্মোমিটার দিয়ে, কেউ ফিল্টার দিয়ে দেখতো কোনো পানিতে খুঁজে পাবে না। এই জন্য বরকত। দেখেন কি জন্য বরকত বললাম, আল্লাহর পয়গম্বর বলেছেন এত বরকতপূর্ণ এই জমজম কূপের পানি, জমজম কূপের পানির মধ্যে আল্লাহ এত পরিমাণ পাওয়ার দিয়েছেন। আল্লাহ সত্তা পৃথিবীর, আল্লাহ যদি কোনো জায়গায় নিজের কুদরতি হাতে যদি আল্লাহ পাক কোনো ক্ষমতা দেন, আশ্চর্য আর কিছু নেই। আল্লাহ নবী বলেন জমজম কূপের পানি, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মুখ থেকে আমি শুনেছি তিনি বলেছেন ইয়াকুলু মাউ জামজাম লিমা শুরিবা লাহু, ও বান্দারা জমজম কূপের পানি এত বরকতপূর্ণ, এত দামি পানি, এই জমজম কূপের পানি যে কোনো বান্দা যদি নিয়তে পান করে, আল্লাহর পয়গম্বর বলেন লিমা শুরিবা লাহু, কে নিয়ত করে যে জমজমের পানি পান করবে, ওই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়তে আল্লাহ পাক তাকে বানায় দিবেন। চিন্তা করছেন? ইবনে মাজাহ 3065 নম্বর হাদিস বলছেন যে যে নিয়তে এই জমজম কূপের পানি পান করবে আল্লাহ পাক তার শরীরে পুরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন শারিবতাহু তাস্তাশফি বিহি শাফাকাল্লাহু, কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যদি এই জমজম কূপের পানি যদি কেউ পান করে, আল্লাহর পয়গম্বর বলেন তাহলে ওই রোগ মুক্তির জন্য যদি কেউ জমজমের পানি পান করে, আল্লাহ পাক তার ওই জমজম কূপের পানির বরকতে তার দুনিয়ার সমস্ত রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে দিবেন। রাসূলুল্লাহ বলেন ওয়াইন শারিবতাহু মুস্তাঈদান আযাকাল্লাহ, কোন মানুষ যদি কোন মুসিবত থেকে বাঁচার জন্য যদি এই জমজম কূপের পানি পান করে, আল্লাহ বলে বান্দারে এই পানির মধ্যে আমি এত ক্ষমতা দিয়েছি, কোন মুসিবত থেকে বাঁচার জন্য যদি জমজম কূপের পানি পান করো, আমি আল্লাহ ওই মুসিবত থেকে বাঁচার জন্য আমার কুদরতের হাত তোমার জন্য বাড়ায় দিন। ওয়াইন শারিবতাহু লিয়াকতা'মাকা কতাহু, কোন বান্দা যদি জমজমের পানি পান করে তৃষ্ণার্ত হয়ে ক্ষুধা নিবারণ করার জন্য জমজম পান করে, নবীজি বলেন তার ক্ষুধা নিবারণ করে আমি আল্লাহ পাক তাকে পরিতৃপ্ত বানায়া দিব। সুবহানাল্লাহ। আরো চিন্তা করছেন কি আপনি জমজম কূপের পানি? 3 নম্বরে নবীজি বলছেন বরকতময় ও খাবার উপাদান সমৃদ্ধ পানি পান করলে, দুনিয়ার কোন পানি পান করে কিন্তু আপনার ক্ষুধা নিবারণ হবে না। শুনুন আপনি, আল্লাহর পয়গম্বর বলেন সহিহ মুসলিমের হাদিস, আন্নাহু বারাকাতুন ওয়া মাউন তাআমুন, ও আমার উম্মতেরা এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ পাক বলেছেন আন্নাহু বারাকাতুন, এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ পাক তার কুদরতের হাতের বরকত পুরো ঢেলে দিয়েছেন। ওয়া মাউন তাআমুন, এই জমজম কূপের মধ্যে আল্লাহ রুকি দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া মাউন তাআমুন, শুধু এই জমজম কূপের পানি শুধু পানি নয়, এই জমজম কূপের পানি বান্দা যদি পান করো একসঙ্গে তোমার ক্ষুধা
প্রচন্ড ক্ষুধার তাড়নায় যদি তুমি জমজম পানি পান করো, তোমার ক্ষুধা নিবারণ করার পদার্থ আমি আল্লাহ খাদ্য পদার্থ পানির মধ্যে রেখে দিয়েছি। এরপর আপনি দেখুন হযরতে হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাঈলকে নিয়ে ওই মক্কার প্রান্তরে বিরান এলাকায়, তখন তো কোনো মানুষ ছিল না, বসে আছেন। পানির জন্য কতবার ছটফট করলেন। শিশু ইসমাঈল এবং মা হাজরা আলাইহিস সালাম পানির জন্য মরে চলে যাচ্ছে। এমন অবস্থায় শিশু ইসমাঈলের বরকতে আল্লাহ পাক পানি দান করলেন। মা হাজরা আলাইহিস সালাম বলেন, আমরা ক্ষুধার্ত ছিলাম, সন্তানকে পানি পান করলাম, সন্তান টাটকা হয়ে গেল, সন্তান তার ক্ষুধা নিবারণ হয়ে গেল, সন্তান সুন্দর হয়ে গেল। আর আমিও হাজারা বেশ কিছুদিন থেকে আমার স্বামীর দেওয়া খেজুর পানি শেষ হয়ে গিয়েছিল, কিছু ছিল না পেটে আমার ক্ষুধা। জমজম কূপের পানি যখন আমি পান করলাম, আল্লাহর বরকতে আমার ক্ষুধা পিপাসা নিবারণ হয়ে গেল। আর 2 নাম্বার, আমার ক্ষুধার যত যন্ত্রণা ছিল, এই জমজম কূপের পানি পানের বরকতে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, জমজম কূপের পানি এমন জানো, তোমরা যাও দুনিয়ার মানুষের কাছে ওষুধ কিনতে, কিন্তু বান্দারি 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, রোগ নিরাময়ে জমজম কূপের মধ্যে আল্লাহ শিফা দিয়েছেন। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, আন্নাহু তাআমুন শিফাউন, এই জমজম কূপের পানি এত বরকতওয়ালা পানি, এই জমজম কূপের পানি কেউ যদি রোগ মুক্তির নিয়তে পান করে, আল্লাহ বলেন এই রোগ মুক্তির জন্য আমি আল্লাহ রোগের জীবাণুকে নিষ্কাশন করে পরিষ্কার করার জন্য এই জমজম কূপের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য শিফা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করছে আমার ভাইরা, এই জমজম কূপের পানি পান করার জন্য আমরা রয়েছে, রীতি রয়েছে। জমজম কূপের পানি যেহেতু বরকতপূর্ণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমজম কূপের পানি কেউ পান করতে হলে একটা দোয়া করতে হবে। এই দোয়াটা পড়াটা সুন্নাত। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন, ইদা শারিবা মা জমজম, কেউ যখন জমজম কূপের পানি পান করবে, তখন যেই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ গো তোমার কাছে আমি উপকারী ইলম চাই, ওয়ারিজকান ওয়াসিআ, আল্লাহ প্রশস্ত রিজিক আমাকে দাও, ওয়াশিফাআম মিন কুল্লি দা, আর যত প্রকার অসুস্থতা আছে এই জমজম পানি পান করলাম, সমস্ত অসুস্থতা দূর করে আমাকে সুস্থ করার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। অতএব এই জমজম কূপের পানি পান করা কিন্তু সুন্নাত। 2, জমজম কূপের পানি পান করতে হয় এটা মুস্তাহাব আমল। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া ইদা শারিবতা মিনহা ফাস্তাকবিলিল কিবলা, যখন তোমরা জমজম কূপের পানি পান করবে, কিবলার দিকে মুখ করবে, ওয়াজকুরিল্লাহ, আল্লাহর জিকির করবে, ওয়া তানাফফাসা সালাতান, 3 নিঃশ্বাসে পান করবে, ওয়াইদা ফাইদা ফারাগতা ফাহমাদিল্লাহ, আর পানি যখন পান করা শেষ করবে তখন আল্লাহর প্রশংসা করবে। জমজম কূপের পানি, 2টি পানি পৃথিবীতে আছে দাঁড়িয়ে পান করা যায়। দাঁড়িয়ে পান করলে আহামরি কোনো ইবাদত সুন্নাত বা কোনো ফরজ এমন না, ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহর রাসূল দাঁড়িয়ে জমজম কূপের পানি পান করেছেন, এটা জায়েজ বিধান, অথবা জমজম কূপের পানি তিনি পান করেছেন সেখানে বসার অবস্থা ছিল না। তাই শুনুন, হযরত ইবনে আব্বাস বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা মিন জমজম ওয়া হুয়া কায়েম, আল্লাহর পয়গম্বর জমজম কূপের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন। এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন, কেউ কেউ বলেছেন জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করাটা আলাদা কোনো ইবাদত নয়, রাসূল পান করেছিলেন, জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা প্রয়োজন এটা বোঝার জন্য, অথবা তিনি যেখানে পানি পান করেছিলেন সেখানে বসে ছিল না। যাও ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব করেন। 2, আরেকটি পানি আছে দাঁড়িয়ে পান করা যায়, এমনিতে পানি বসে পান করবেন, এটি সুন্নাত এবং আপনার জন্য দেহের জন্য অনেক উপকারী। আরেকটা পানি রয়েছে সহিহ বুখারী 5013 নম্বর হাদিস, জমজম কূপের পানি একটা, আর ওযু করার পর পাত্রে ওযু করবেন, ওযু করার পর কিছু পানি অবশিষ্ট থেকে যায়, এই অবশিষ্ট পানিটা দাঁড়িয়ে পান করলে মুস্তাহাবের আমল হবে, আল্লাহ খুশি হয়ে যাবে।